নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে কাঁকড়া কষার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাঁকড়া যেমনভাবে কেটে বেছে রাখে তেমনভাবেই কেটে বেছে ধুয়ে রেখেছি। আর কাঁকড়ায় প্রচুর পরিমাণ ঘিলু ছিল, কিন্তু এই রান্নায় আমার একটা পদ্ধতি একটু ভুল হয়েছে, সেটা আমি একটু পরে বলছি। যাই হোক, কাঁকড়া কষাতে দেওয়ার জন্য মশলা তৈরি করে নিয়েছি 6টা রসুন, বেশ অনেকটা আদা আর একটা বড় সাইজের টমেটো একসঙ্গে বেটে নেব। রসুন আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটা বাটিতে পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলিয়ে রেখে দেব। কাঁকড়া কষা খেতে কিন্তু একটু ঝালঝালি হবে, আপনারা ঝাল কম খেলে কম দিতে পারেন লঙ্কার গুঁড়ো। এবার কাঁকড়াতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। হাত দিয়ে মাখানোর কোনো দরকার নেই, কাঁকড়ার ওই ডাঁড়গুলো কিন্তু হাতে ফুটে যাবে। এভাবেই কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার কড়াইতে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলু ভাজার জন্য একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো দেব আর বেশ লাল লাল করে আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। আর আলুটা হাফ সিদ্ধও হয়ে গেছে, এবার কষানোর সময় দিলে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। এবার বাকি যে তেলটা রয়েছে তাতে কাঁকড়াটা দিয়ে ভেজে নেব। এইবার বলি আমার ভুলটা কি হয়েছে। আমি এই কাঁকড়ার ঘিলুগুলো কাঁকড়ার সাথে একেবারে দিয়ে ভেজে নিয়েছি। এতে কাঁকড়ার ঘিলুটা পুরো ঘেটে গিয়ে তরকারি মিশে গেছে। আমার উচিত ছিল ঘিলুটা আলাদা বাটিতে রাখা আর আলাদাভাবে ভাজা, যেমন ডিম ভাজে, আর তারপরে ঝোলে ছেড়ে দিলেই ঘিলুটা আর ঘেটে যেত না। যাই হোক, আমার ভুলটা তো আপনাদের বলে দিলাম, আপনারা কিন্তু এরকম ভুল করবেন না যদি কাঁকড়ায় অতিরিক্ত ঘিলু হয়। কাঁকড়াগুলো কিন্তু প্রায় 8 থেকে 10 মিনিট ভালোভাবে ভেজে নেব। এর ফলে কিন্তু কোনো আষ্টে গন্ধ লাগবে না। এবার আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। মাঝারি সাইজের হলে 2টো দেবেন আর বড় হলে 1টা দেবেন। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজার সময় আপনারা চাইলে সামান্য নুনও দিতে পারেন, এতে তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যায়। পেঁয়াজ হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন টমেটোর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব আর ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় মশলার জলটা শুকিয়ে গেলেই কিন্তু কড়াইয়ের নিচে মশলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু একই সঙ্গে আদা বাটাও দেওয়া রয়েছে তাই কড়াইতে কিন্তু লেগে যাবেই। তাই মশলা কষানোর সময় একটু জল দিয়ে কষাবেন, তাহলে আর কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মশলা কষানো হয়ে গেছে, এবার যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব আর বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এবার 4 থেকে 5 মিনিট মতো একটু কষিয়ে নেব। যেহেতু জিরের কাঁচা গন্ধটা থাকে তাই কষিয়ে নিলে আর জিরের গন্ধটা থাকবে না। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর কাঁকড়াটা দিয়ে দেব আর তারপরে একসঙ্গে আবার 3 থেকে 4 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। কষা মানেই কিন্তু একটু রসিয়ে কষিয়ে সময় নিয়ে রান্নাটা করতে হয়। কাঁকড়া কষা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা যারা আগে কখনো খাননি এইভাবে রেঁধে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। মশলার সাথে আলু আর কাঁকড়াও কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলুটাও তো সিদ্ধ হয়েই রয়েছে আর কাঁকড়াও ভাজা হয়েছে একবার আর কষানোও হয়েছে একবার। তাই অল্প জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ঝোলের পরিমাণটা আপনি কতটা রাখতে চান সেই হিসেবেই জল দেবেন। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। ভাতের সাথে মেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে।
আর আমার উচিত ছিল কাঁকড়ার ঘিলুগুলো ভেজে নিয়ে এই সময় দিতে হতো, তাহলে বেশ গোটা গোটাই থাকতো, ঝোলের সাথে মিশে যেত না। একটু ঢেকে দিয়ে রান্নাটা করব। রান্না প্রায় শেষের পথে, 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এবার নামানোর সময় গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে মিশিয়ে নেব, আর তারপরে 15 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে দেব। কেন জানি না, তাহলে গন্ধটা যেন আমার বেশি ভালো লাগে। এইবার দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। আমার তো এখনই দেখে জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যদি আর একবার খেতে পারতাম। তাহলে কাঁকড়া কষার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তো সেটাও আমাকে কমেন্ট করে বলবেন, আমি চেষ্টা করব ভিডিও পোস্ট করার। এবার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।